ভিডিওতে তোমাদের কম্পিউটার অর্গানাইজেশনের ক্যাচ মেমোরিতে কিভাবে পেজ রিপ্লেসমেন্ট হয় মেন মেমোরি থেকে, তার পলিসি কি কি আছে এবং সেগুলো কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করব। দেখো এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছ তোমরা কিভাবে মেন মেমোরি বা র্যাম থেকে ফাইল বেরিয়ে ক্যাচ মেমোরির মধ্যে আসছে। এই যে মেন মেমোরি থেকে পেজ বা ব্লক যেটা বেরিয়ে আসছে ক্যাচ মেমোরির মধ্যে স্টোর হতে, এটাকে আমরা বলছি সোয়াপিং প্রসেস। এবং ক্যাচ মেমোরি থেকে অপ্রয়োজনীয় মানে যে পেজটার এই মুহূর্তে সিপিইউ এর প্রয়োজন নেই এমন কোনো পেজ আছে, সেই পেজটাকে এখান থেকে বের করে নিয়ে যাবে মেন মেমোরির মধ্যে। এই প্রসেসটাকে বলছে সোয়াপ আউট প্রসেস। তো এই যে মেন মেমোরি থেকে ক্যাচ মেমোরির মধ্যে কোনো একটা পেজ আসা বা ব্লক আসা এবং ক্যাচ মেমোরি থেকে মেন মেমোরির মধ্যে কোনো একটা ব্লক বা পেজের রিটার্ন চলে যাওয়া, এই পদ্ধতিটাকে বলছে পেজ রিপ্লেসমেন্ট। তাহলে কেন পেজ রিপ্লেসমেন্টের প্রয়োজনীয়তা? কারণ আমরা জানি যে কোনো মেমোরি বা এই মেমোরির ক্ষেত্রে ক্যাচ মেমোরির আয়তনে খুবই ক্ষুদ্র হয় এবং খুব হাই স্পিড মেমোরি হয় ক্যাচ মেমোরি। তো যে পেজটাই লোড হোক না কেন এর মধ্যে, সেই পেজটা ঢোকার জন্য কিন্তু স্পেস থাকা দরকার। যদি স্পেস না থাকে তাহলে বিভিন্ন পলিসির মাধ্যমে এই পেজকে রিপ্লেস করে দেওয়া হয়। সেই পলিসিগুলো নিয়ে আমি একটু ডিটেলসে পরে বলছি। তো এই প্রসেসটাকে বলছে সোয়াপ ইন সোয়াপ আউট। আর যেহেতু এই লিমিটেড স্টোরেজ, তাই কিন্তু একে সবসময় এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতেই হয়। দেখো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমস গুলো বা গুলো কি আছে, ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, LRU ভেরি ইম্পর্টেন্ট, এটা লাস্ট রিসেন্টলি ইউজড, MRU মোস্ট রিসেন্টলি ইউজড, আর র্যান্ডম। আমরা এইগুলো দেখবো ওয়ান আফটার ওয়ান ভিডিওতে। আমরা এখানে ফিফোকে দেখবো এবং ফিফোর বিভিন্ন প্রবলেম যেগুলো পরীক্ষা আসে, এরকম কিছু প্রবলেম আমরা সলভ করবো। এবার থেকে একটা প্রবলেম, কনসিডার আ ফুল অ্যাসোসিয়েটিভ ক্যাচ উইথ টোটাল 4 লাইন্স দ্যাট ইমপ্লিমেন্টস ফিফো ক্যাচ রিপ্লেসমেন্ট পলিসি। তো এইগুলো র্যাম থেকে আসছে বা মেন মেমোরি থেকে আসছে পেজগুলো বা ব্লকগুলো। এই ব্লকগুলো এসে এক একটা এই ক্যাচ মেমোরির এক একটা ব্লকে এসে বসবে। এগুলোকে এক একটা লাইন বলা যেতে পারে। এক একটা লাইন এসে এগুলো বসবে। তো ক্যাচ মেমোরির প্রতিটি লাইনে, 4টে লাইনে ক্যাচ মেমোরি দেখতে পাচ্ছি, 4টে লাইনে এরকম এক একটা করে ভ্যালু বসবে এবং যখনই এটা ফুল হয়ে যাবে তখন কিন্তু পেজ রিপ্লেসমেন্ট মিন সোয়াপ আউট শুরু হবে। এখান থেকে বেরিয়ে র্যামের মধ্যে পেজগুলো ফিরে যাবে। তো দেখো এই রিকোয়েস্টগুলো আসছে যেগুলো লোড হবে কার মধ্যে, লোড হবে এগুলো সব ক্যাচ মেমোরির মধ্যে। ওয়ান আসছে, ওয়ান এই মুহূর্তে দেখো এখানে নেই। এবার এখানে পলিসি রিপ্লেসমেন্ট পলিসিটা তোমাদের পরে বলছি। ওয়ান আছে, ওয়ান নেই, তার মানে ক্যাচ মেমোরির মধ্যে ডেটা খুঁজে পাওয়া যায়নি। এখানে ক্যাচ মিস। টুকে রিকোয়েস্ট করছে এবার, টু এর রিকোয়েস্ট আছে। টু দেখো এই মুহূর্তে ক্যাচ মেমোরির মধ্যে নেই, টুকে এখানে ঢুকলো মেন মেমোরি থেকে, তো টু ক্যাচ মিস। থ্রি এতে মিস, দেখো থ্রি এখানে মধ্যে নেই, থ্রি এসে ঢুকলো। ফোরেও মিস, ফোর এখানে ছিল না আগের থেকে, ফোর ঢুকলো, ফোরও মিস। ফাইভ যখন ঢুকছে, ফাইভ এবার রিপ্লেস করবে, এবার সোয়াপ আউট হবে। তো সোয়াপ আউট হওয়ার জন্য কি হচ্ছে, এখান থেকে এ চলে যাচ্ছে বেরিয়ে, এখানে সোয়াপ ইন এখানে হচ্ছে। তো ফাইভ এখানে ঢুকলো, ওয়ান ফাইভ সোয়াপ ইন হচ্ছে, তার আগে কিন্তু সোয়াপ আউট হবে ওয়ান। ওয়ান বাদ হওয়ার কারণ হলো ওয়ান হলো সবচেয়ে পুরনো, যা সবচেয়ে আগে ঢুকেছিল ফার্স্ট ইন। তো ফার্স্ট ইন ওয়ান বলে ওয়ানকে রিপ্লেস করলে এলো ফাইভ। তবে টু ঢুকছে, টু অলরেডি এখানে আছে, তো এটা হলো ক্যাচ হিট। এই যে হিট পাওয়া গেছে এখানের মধ্যে, সিপিইউ এখান থেকে পেয়ে গেছে কোনো একটা পেজ বা প্রসেসকে। সিক্স ঢুকছে, সিক্স এখানে নেই, তো মিস হলো। এবং সিক্স এর সবচেয়ে পুরনো কাকে রিপ্লেসমেন্ট করলো, ওয়ানের পরে টু ঢুকেছিল, টু রিপ্লেসমেন্ট হচ্ছে। থ্রি, থ্রির ক্ষেত্রে থ্রি অলরেডি যাচ্ছে হিট, ওয়ান, ওয়ান মিস, তাহলে সবচেয়ে পুরনো এখন কে, এখন সবচেয়ে পুরনো থ্রি। তারপরে ফোর, ফাইভ, সিক্স ঢুকেছে, তো থ্রি বাদ। তারপর ঢুকছে ফাইভ, ফাইভ হিট। সেভেন, সেভেন দেখো মিস, তার কারণ সেভেন এবারে রিপ্লেস করবে, এটা ফুল হয়ে আছে, এর মধ্যে ফুল হয়েছিল এটা। এর মধ্যে ফোর সব জায়গায় হচ্ছে পুরনো বা ফার্স্ট ঢুকেছিল ফোর, এদের মধ্যে এদের চারজনের মধ্যে ফোর আগে ঢুকেছিল, তাই ফোর বেরিয়ে যাবে এবং সাত ঢুকবে। সোয়াপ ইন হবে সাত, সোয়াপ আউট হবে ফোর। তারপরে এইট, এইট ঢুকছে যখন একই ব্যাপার, এখান থেকে সোয়াপ আউট হয়ে যাবে ফাইভ আর সোয়াপ ইন হবে এইট। তো সোয়াপ পাঁচ কেন বেরিয়ে যাচ্ছে, তার কারণ হলো এদের চারজনের মধ্যে পাঁচই সবচেয়ে পুরনো, সবচেয়ে আগে ঢুকেছিল। তারপর ছয় ঢুকছে, তো ছয় ঢুকছে মানে এখন এদের যে এক দুই তিন চার, ছয় ঢুকছে, ছয় হিট হয়ে গেল কারণ ছয় অলরেডি এখানে এক্সিট করছে। পাঁচ ঢুকছে, পাঁচ ঢুকার সময় আমরা দেখছি যে এখানে পুরোটাই ফুল ছিল, কিন্তু ছয় ছিল সবচেয়ে ফার্স্ট ঢুকেছিল যে চারজনের মধ্যে সব থেকে আগে, তো ছয় বাদ গিয়ে পাঁচ হলো। এক ঢুকছে, এক হিট পাওয়া গেছে এখানের মধ্যে। সেভেন ঢুকছে, সেভেন মিস হয়ে গেল কারণ সেভেন হিট হয়ে গেল, সেভেন এখানের মধ্যে অলরেডি আছে। সিক্স ঢুকছে, সিক্স মিস। তো সিক্স কোথায় ঢুকবে, সব থেকে এই যে ওয়ান, ফাইভ, সেভেন, এইটের মধ্যে সব থেকে আগে ঢুকেছিল সেভেন, সেভেন বাদ, সিক্স ঢুকে গেল। এবার দেখো এইট ঢুকছে, এইট হিট হয়ে যাচ্ছে, তাহলে হিট রেশিও কত পেলো, কারণ সব পেজগুলোতে রিপ্লেস হয়ে গেছে এখানে। তাহলে হিট কতগুলো হচ্ছে দেখি, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, সেভেন হিট আছে। তাহলে টোটাল নাম্বার অফ হিট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ রিকোয়েস্ট ইন্টু 100। টোটাল নাম্বার হিট কতগুলো আছে, সেভেন। টোটাল নাম্বার রিকোয়েস্ট কত আছে, এখানে 18 আছে। তো 18 ভাগ করার পরে 38.89 এখানে হিট রেশিও। মিস রেশিও কত, 100 মাইনাস হিট রেশিও। তাহলে 100 মাইনাস 38.89,
তো 61.11 এখানে হয়ে যাচ্ছে মিস রেশিও। নেক্সট দেখো, consider a Fourier set associative cache with total 16 lines that implements Fifo cache replacement following main। তাহলে এইখানে আমি বলছি যে এই যে প্রবলেমটা আছে এইখানে প্রথমে সেট অ্যাসোসিয়েটিভ, এই যে 4-way সেট অ্যাসোসিয়েটিভ মানেটা বুঝতে হবে। এটা আমি যদিও আগে অপারেটিং সিস্টেমে বলে এসেছি এখানে ডিটেলসে। তো 4-way সেট মিনস যে 16 বলেছি দেখো, তো 16টা লাইনের বিশিষ্ট একটা এখানে ক্যাচ মেমোরি আছে। এবার এইটাকে চারটে সেটে ভাগ করেছে। তো চারটে সেটে ভাগ করেছে মানে কি, এখানে চারটে এলিমেন্ট আছে দেখো, টোটাল 16। এবারে এইটাকে 4-way বলেছে, 16 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 4। তাহলে এখানে টোটাল নাম্বার অফ সেট কত হলো, 4-way হলো। এটা টোটাল ক্যাচ মেমোরি। সেট অ্যাসোসিয়েটিভ বলে 4-way সেট অ্যাসোসিয়েটিভ, এটা 2-way হলে 2 দিয়ে ভাগ হতো, 8-way হলে 8 দিয়ে ভাগ হতো। তো এখানে 8 দিয়ে বা 2 দিয়ে ভাগ হতো, কারণ আমাদের টোটাল নাম্বার অফ ব্লক কতগুলো বা লাইন কতগুলো আছে, 16 ডিভাইডেড বাই যত ওয়ে বলেছে, এখানে 4 বলেছে, তাই এখানে 4 টোটাল নাম্বার সেট হচ্ছে 4। এবার ফর্মুলা কি, এখানে ফর্মুলা কি প্রয়োগ করবো আমরা, ফর্মুলা করবো কে মড এন। তার মানে এখানে দেখবো কে মানে হচ্ছে ব্লক নাম্বার, যে ব্লক এই ব্লক 1, ব্লক নম্বর 1, ব্লক নম্বর 2, 3, 4, 5 এগুলো ব্লক নাম্বার। আর এখানে আছে এন ইকুয়ালস কি বলছে, নাম্বার অফ সেট। 4 নম্বর সেট 0 থেকে স্টার্ট করেছি ইন্ডেক্সিং, 0, 1, 2, 3, তিনটি টোটাল 4টে সেট আছে স্টার্টিং ফ্রম সেট 0, এন্ড কোথায় হচ্ছে সেট 3-তে। এবারে কোন সেটের মধ্যে সেটা গিয়ে অবস্থান করবে, কোনটা যে এখন ব্লকটা আছে এটা কোন সেটের মধ্যে যাবে। আবার একটা সেটের মধ্যে দেখছি আমরা 4টে করে লাইন আছে। তাহলে এবারে এইখানে যখন যাবে তখন ফিফো সিস্টেমে রিপ্লেসমেন্ট হবে, যখন এটা ফুল হয়ে যাবে। তাছাড়া কিন্তু ও নর্মালি প্লেস করতে থাকবে সোয়াপ ইন সোয়াপ আউট এখানে হবে। লক্ষ্য করো এখানে, তো এখানে চারটে করে একটা করে সেট তৈরি করলো, মানে এই চারটে নিয়ে এই একটা সেট, এই চারটে নিয়ে এই একটা সেট, এইভাবে সেটগুলো দিয়ে একটা এইভাবে ব্লকগুলো দিয়ে একটা সেট তৈরি করা হলো। এবার দেখো নেক্সট 1 ঢুকবে যখন, তখন কি করা যাবে, এই ফর্মুলা অ্যাপ্লাই করবো, দেখবো আমরা মড ভ্যালুটা কত আছে। মড ভ্যালু যেটা বেরোবে সেটা সেট নাম্বার, মড ভ্যালু ইকুয়ালস টু সেট নাম্বার এখানে ধরে নিতে হবে। তাহলে এখানে দেখো এই সময় 1 ঢুকছে, 1 মড 4 মানে ভাগশেষ কত, 1 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হয়, তাহলে 4 এটা সেট 1 এ চলে গেল। লক্ষ্য করো, তাহলে 1 এ ঢুকলো তখন মিস হয়ে গেল, কারণ অলরেডি তো ক্যাশের মধ্যে নেই, মিস। 2 ঢুকলো, 2 ও মিস, কিন্তু কোথায় কোন সেটে যাবে, 2 মড 4 ইকুয়ালস টু 2 নম্বর সেটে গেল। 3 mod 4 equals to 1, ভাগশেষ তো 3 হবে, সরি 3, তো ভাগশেষ 3 হবে, তাই এটা মিশে যাবে। 4 যখন ঢুকছে তখন 4 ও মিস হয়ে যাচ্ছে, ভাগশেষ যেহেতু 0 তাই 0 ও সেট প্রথমেই চলে গেল। 5 ও মিস, 5 কোথায় আছে, 5 mod 4, 5 mod 4 equals to 1, তাহলে এখানে 1 এক নম্বর সেটে 5 গেল। দেখো ঠিক আছে, 6 mod 4 equals to 2, এখানে ঢুকলো 2 নম্বরে। তারপর 3 mod 3 বেরোবে, 3 নম্বর ঢুকলো। তারপরে 1 হিট হয়ে গেল, 1 অলরেডি আছে সেট 1 এর মধ্যে। 5 অলরেডি সেট 1 এর মধ্যে পাওয়া গেছে। 7 মিস হয়ে গেল, 7 ঢুকবে, 7 mod 4 equals to 3, তো 3 নম্বর ব্লকে চলে গেল সেট 3-তে। m mod 4 equals to 0, ও চলে গেল ব্লক সেট 0-তে। 6 হিট, ব্লক 2-তে সেট 2-তে আছে। 15 দেখো মিস হয়ে গেল, 15 mod 4 equals to 3, মিস। তারপর দেখো 11 ঢুকছে, এবার 11 ঢুকছে, কোন সেটে যাবে, 11 mod 4 equals to 3, তো 3 নম্বর সেটে 11 চলে গেল। তারপরে 17 ঢুকছে, 17 ও মিস, 17 mod 4 এখানে 4 এ 1 এ, তো 1 এ চলে 17। 0 ঢুকছে, 16 mod 4 equals to 0, সেখানে 0 যখন ঢুকছে তখন 0 চলে গেল 16। 9 mod 4 equals to 1, ও একে 9 চলে গেল। এবার দেখো 13 mod 1, এইবারে লক্ষ্য করো এখানে রিপ্লেসমেন্ট একটা দেখিয়েছি, রিপ্লেসমেন্ট মিনিট। এখানে তোমাদের বুঝতে হবে, এখানে এই যে ক্যাচ আছে, এই ক্যাচটির মধ্যে ধরো 4টে করে ব্লক আছে, এই ক্যাচটার মধ্যে একটা ক্যাচ, এই যে একটা সেটের মধ্যে 4টে করে ব্লক আছে, তোমার খেয়াল 4টে করে কিন্তু ঘর আছে। তাই এখানে যখন 4টে ঘরের মধ্যে 4টে, দেখো এইটা সেট 1, ধরো সেট 1, ধরো এখানে আছে 1, প্রথমে 1, তারপর 5, তারপর 17, তারপরে 9, এই ভ্যালুগুলো এর মধ্যে আছে। তো এর মধ্যে এইবারে সবচেয়ে পুরনো কোনটা, সবথেকে পুরনো ছিল 1টা, তো 1টা রিপ্লেস হয়ে 13। তা এই জায়গাটা কিন্তু আগের মতোই, কিন্তু এখানে সেটটা কিভাবে নির্ণয় করবে, কোন পেজটা কোন সেটে যাবে, সেটা নির্ণয় করার জন্য তোমাকে কে মড এন ফর্মুলা ইউজ করতে হবে, এবং সেটটা তোমাকে বের করতে হবে এখানে টোটাল নাম্বার অফ কতগুলো লাইন আছে এখানে। ক্লিয়ার? তো এইবার আমরা দেখলাম যে ছোট 4টে লাইন, মানে একটার মধ্যে আমরা এটাকে ছোট করে নিয়েছি, আর কিছু নেই, 4টে করে দেখলাম এখানে রিপ্লেস হয়ে গেল, এবং আমি দেখতে পেলাম যে এখানে টোটাল কতগুলো লাস্ট অব্দি কোন সেটের মধ্যে কি কি ভ্যালু আছে সেটা দেখতে পেলাম আমরা এখানের মধ্যে। রিপ্লেসমেন্টটা এখানে দেখতে পেলাম, এখান থেকে হিট কতগুলো হয়েছে দেখো, হিট 1, 2, 3, 4, 5, 5টে হিট হয়েছে, বাকিগুলো সব মিস হয়েছে। তো এইভাবে আমরা সলভ করতে পারবো প্রবলেমগুলোকে ফার্স্ট ইন ফার্স্ট আউট
অ্যালগরিদমের সাহায্যে পেজ রিপ্লেসমেন্টে।